সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আজকের দিনটা মেঘলা কালো। ভালো একদিকে লাগে, মনটাও খারাপ হয়। আর এদিকে দেখো মা বসে পড়েছে, আজকে একটু হালকা হালকা রোদ পেয়ে চলে গেছে বাইরে উনুনে ভাত রান্না করতে। বলছে একটু রোদ যখন আছে, বৃষ্টি তো একটু পরে পরে হবে, ভাতটা করেই ফেলি। আর করো, ভালোই হবে, আমারই ভালো। তাই ভিডিওটা করে চলে আসলাম ঘরে। ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা পরিষ্কার করে নিয়ে দেখা যাক কি করা যায়। আজকে না খুব তাড়াহুড়োয় কাজ করেছি, আজকে ঘরের কাজ তেমন একটা বেশি করতেই পারিনি, কারণ বাইরে কাজ করতে করতেই দিন চলে গেছে। রান্নাটাও হয়েছে অনেক দেরিতে। তাই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, জানলাগুলো খুলে দিয়েছি। এই ঘরে এত আলো আসে, খুব ভালো লাগে। আর এদিকে দেখো আর একজন কি করবে, পড়াশোনা করবে না স্কুল যাবে সেটাই ভাবছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে, হঠাৎ করে ছেলের ইচ্ছা করলো মা আজকে স্কুল যাব। প্রথমে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না, কারণ যখনই বেড়াতে যাই তখনই বৃষ্টিটা শুরু হয়ে যায়। বৃষ্টিতে একটু ভিজলেই তো জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আর এখনকার দিনে বাচ্চাদের একটা শুরু হলে আর থামতে চায় না, সেই ভয়তে হয়তো পাঠানো হয় না। কিন্তু হঠাৎ করে বললো স্কুলে যাবে। তা কী করেছি, আমি সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কালকের কিছু তরকারি ছিল, বিকালে বোন কিছু খাবার পাঠিয়েছিল, সেগুলো রয়ে গেছিলো। তো সেগুলো গরম করে সকালে খেয়ে নেব। ভাত তো মা তৈরি করেই ফেলেছে। আর ওদিকে দেখো ও তৈরি করছে ছেলের টিফিন। হঠাৎ করে যে ডিসিশন হয়েছে, ছেলে স্কুলে যাবে, কি নেবে, ছেলে নেবে বার্গার, আজকে নেবে মাশরুম বার্গার। তো আজকে ছেলের টিফিন বাবাই তৈরি করছে। এদিকেও আমার বেশ ভালোই হলো, আমাকে কিছু করতে হচ্ছে না, ওই রেডি করে দিচ্ছে। দেখো স্কুলের টিফিন রেডি। এরকম টিফিন পেলে স্কুলে কেনা যাবে বলো? আমাদের সময় তো সব ছিল না, ছিল এক আলু ভাজা রুটি, তাতেই সন্তুষ্ট ছিলাম। আর এদের তো এখন প্রতিদিন নতুন নতুন কিছু টিফিন দিতেই হয়, টিফিনের লোভে স্কুলে যায়। তো যাই হোক, খেতে বসে পড়েছি। ওই ডাল আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে। এদিকে ছেলেও রেডি। দেখো টিফিন বক্স ঢুকাতে গেছে টিফিন ব্যাগে, তখন এক পিস খেয়েও নিয়েছে। এটা হয়তো আমরাও করতাম, তাই না? এই দেখো বলতে না বলতেই যখনই বেরাবো তখনই বৃষ্টি শুরু। রাস্তায় বেরিয়ে না পুরো ভিজে গেছিলাম। ভাগ্যিস ছেলেকে ভিজতে হয়নি, ও মাঝখানে বসেছিল। ছেলেকে স্কুলে দিয়ে ছুটলাম দিনের কাজে। যে কাজগুলো নিয়ে বেরিয়েছি সেগুলো তো করতেই হবে। আর এদিকে দেখো রাস্তাঘাটের অবস্থা, একটু বৃষ্টি হতে না হতেই কি যে পরিস্থিতি হয়ে যায় কি বলবো। এই জন্য না বর্ষাকালে আমার বাড়ি থেকে বেরাতেই ইচ্ছা করে না। এখানে গর্ত, ওখানে গর্ত, এখানে জল, ওখানে জল, এই নোংরা সেই নোংরা, বড্ড বাজে লাগে। এই ভাবতে ভাবতে চলে এসেছি কাজে। এই দেখো এই হচ্ছে ব্যাংকের কিছু কাজ। কি করেছি জানো, নতুন একটা কাজে নাম দিয়েছি। ওই যে বলে না সবাই গোষ্ঠী করে, সমিতি করে। তো এতদিন সেখান থেকে বিরত ছিলাম। এখন হঠাৎ করে অনেকে মিলে বললো করো, ঠিক আছে করো, বসেই তো থাকি। আর হাতের যখন কাজ কিছু জানি, এটা করতে সমস্যা কোথায়, তাই না? এই বৌদির দ্বারাই সব কিছু হচ্ছে, খুবই ভালো। আমাকে কিচ্ছু করতে হয়নি, বৌদি সব কিছু করে গেছে, আমি শুধু গেছি আর শুধু সই করেছি, আর কিছু না। তো এখানকার কাজ শেষ করে আবার দুজনে বেরিয়ে পড়েছি। ও আমার সঙ্গেই গেছিলো, তো গাড়ি নিয়ে গেছিলাম। তারপরে চলে এসেছি তেল ভরতে হাই রোডে। বললো তুমি যাবে? আচ্ছা অবশ্যই যাবো, কেন যাবো না, চলো। আমি না সবসময় সুযোগ খুঁজি ওর সঙ্গে কখন একটু বেরানো যাবে। আর রাস্তাঘাটে বেরালে ও কখনো কোনো কিছুতে মানা করে না, না চলো ঠিক আছে। এখন যেহেতু ভিডিও করি, ও আরও ইচ্ছে নিয়ে যায় যে চলো এখানটা যাচ্ছি, চলো একটু ভিডিও করো, ওখানটা যাচ্ছি, চলো একটু ভিডিও করো। আমারও বেশ ভালো লাগে। আচ্ছা রোডে যখন যাচ্ছি কয়েকটা শর্টস তুলে নেব আর একটু লং ভিডিও করব। এই দেখো তাই করছিলাম, বেশ ভালো লাগে, ওয়েদারটাও সুন্দর ছিল। তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না করতে হবে। সকালে যেহেতু কিছু করা লাগেনি, সকালটা তো রেস্ট ছিল, ভাতটাও মা করে ফেলেছিল, কিন্তু এখন রান্নাটা তো করতেই হবে, দুপুরে খেতে হবে। ছেলে তো স্কুলে রয়েছে, স্কুল থেকে এসেও খাবে। তো সয়াবিন সেদ্ধ করে রেখে গেছিলাম, আলু কেটে রেখে গেছিলাম। এখন শুধু পেঁয়াজটা কাটবো। আর মশলা তো তোমরা জানো আমার কড়াই থাকে, আর যেটুকু মশলা আছে সেটা আজকে ভালোভাবে হয়ে যাবে। তাই সব কিছু দেখো ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিয়েছি। আজকে না সয়াবিনটা ভাজবো না, আগের দিন ভেজে নিয়েছিলাম, সয়াবিনটা জানি কেমন ছিল, একটু কালো কালো ছিল, প্রচণ্ড ভাজার পরে আরও শক্ত হয়ে গেছিলো। তো এই যে আজকে ভেবেছি আজকে সয়াবিনটা ভাজবো না, এমনি হালকা করে একটু কষিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এ দেখো প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কৌটো ধোয়া জলটাও দিয়ে, বেশি জল দিয়ে হালকা মিডিয়াম আঁচে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে গেলে পরে সয়াবিনটা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো।
তো শুধু তো সয়াবিন দিয়ে খাওয়া হবে না, এক তরকারি দিয়ে খেতে কেমনই বা লাগে। তা ছিল ঘরে পটল, একটু গরম গরম পটল ভাজবো। গরম গরম পটল ভাজা কিন্তু খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু খুব প্রিয়। পটল ভাজলে মনে হয় অর্ধেক আমি এমনিই খেয়ে নেবো, এরকম অবস্থা হয়। এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, এদিকে আলু আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু মিডিয়াম আছে কষিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। বেশ ফুটতেই থাকুক, ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেছে। কালারটা কিন্তু আজকে একটু হলদে হলদেই রেখেছি, কারণ আজকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিইনি, ওটা দিতে বলতে পারো ভুলেই গেছিলাম। তো যাই হোক একটু হালকার মধ্যে রেখেছি, মশলাটাও কম ছিল, অল্প স্বল্প ছিল, তো অল্প অল্প করে ঝোল ঝোল করে করেছি, যদি দুপুরে খাওয়া দাওয়া একটু থাকলে রাতের জন্য আমাদের হয়ে যায়। তো আমার তরকারি রেডি, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ নামিয়ে নেব। থাকলো বা কি পটল ভাজা। বেশ পটল ভাজা করে গরম গরম খেতে বসে পড়বো। আজকে দেখেছো ওভেনের এক পাশ ঢেকে নিয়েছি, কারণ দেখো শক্ত তো রান্না হয়নি, ওভেন নোংরাও হয়নি, তো এখন তো শুধু একটা তরকারি করবো, তো এক সাইডটা ঢেকে নিয়েছি যে এই সাইডটা পরিষ্কার করলে হয়ে যাবে, পুরো ওভেনটা আমার পরিষ্কার করা লাগবে না। বুদ্ধিটা কেমন বলো কিন্তু। দেখো এই সাইডটা ঢেকে নিয়েছি, তেল টেল যা পড়ার সব এই পাশটাই পড়বে, এই সাইডটা একটু ভালো করে মুছে নেবো সাবান দিয়ে, ব্যাস হয়ে যাবে। দেখো পটলগুলো গরম গরম করে ভেজে নিচ্ছি, পটল ভাজা আমার এরপরে রেডি হয়ে যাবে। এই যে খেতে বসে পড়েছি। আগের দিন একটু তরকারি এখনও রয়েছে, তা ভাবছি ওখানে দুটো আলু দুটোই খাবো আর ফেলে দেবো, বাদ বাকিটা আর খাবো না। তো এদিকে সয়াবিনের তরকারি, পটল ভাজা, এদিকে ভাত আমরা নিয়ে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে একটু টিভি দেখে গল্প টল্প করে ও চলে যাচ্ছে একদম ছেলেকে স্কুল থেকে আনতে। একবার রেডি হয়ে বেরিয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে এনে সোজা ডিউটি বেরিয়ে যাবে। আর এই সুযোগে দেখছি যে জামাকাপড়গুলো বেশ শুকিয়ে গেছে, আকাশ আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। আমি কি করলাম, জামাকাপড়গুলো একবারে তুলে ঘরে নিয়ে আসলাম। তুলতে যখন হবেই একটু আগে ভাগেই তুলে রাখি, এরপরে ছেলে আসলোকে খাওয়াতে হবে, ওর সঙ্গে বক বক করতে হবে, তখন আর সময় পাবো না। ছেলে চলে এসেছে বাড়িতে, বাবাকে ব্যাগ দিয়ে দিল, দৌড়ে দৌড়ে পায়ের জুতোটা খুলে দিচ্ছে, কীভাবে হাঁটছে। ওর নাকি জুতো ছোট হয়ে গেছে, কি যে বলি, কদিন আগেই কিনেছি, ওর জুতো ছোট হয়ে গেছে, এখন জুতোর বায়না কবে কিনে দেবো। এই একটা বায়না শুরু হলো, দেখা যাক কবে পূরণ করতে পারি। ও বেরিয়ে গেল, তারপরে চলে আসবো ছেলেকে নিয়ে ঘরে। তার আগে বললাম বাবা যাও দৌড় দিয়ে গেটটা বন্ধ করে দিয়ে আসো। তা গেটটা বন্ধ করতে গিয়ে চিৎকার করে বাবাকে টাটা দিচ্ছে, আর তাড়াতাড়ি চলে আসো, বেলা হয়ে যাচ্ছে, খেতে হবে, ঘুমাতে হবে। এই যে চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে নিক। এরপরে ভিডিওটা আর বেশি বড় করিনি, আজ একদম ছোট্ট ভিডিও করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।